স্যার, গট ইট। ওনার নাম সঞ্জয় প্রামাণিক, পেশা একজন সিভিল লয়ার। I need to talk to him. বলুন, আমাকে হঠাৎ জরুরি তলবের কারণ? কয়েকটা সোজা প্রশ্ন করবো, সোজা উত্তর দেবেন, চলে যাবেন। প্রসাদ তো মশাই ভালোই জমিয়েছে। ক্রিমিনাল লয়ার হিসেবে ধ্রুব মিত্রের নাম অনেক শুনেছি। আজকে চোখে দেখার সৌভাগ্য হলো, আপনার সাথে আলাপ হলো, এই আর কি। রাতুল আর শ্রেয়সীর বিয়েতে কেন গেছিলেন, কার পক্ষ থেকে? ক্রিমিনাল লয়ারদের মতন আমাদেরও যদি একটু ইনকাম টিনকাম হতো আর কি। আপনার তো ডানাতে ভাতে ইনকাম, একটা যদি জবরদস্ত কেস পেয়ে যান একেবারে কেল্লা ফতে। আমাদের দেখুন না, এই দুটো ডিট আর সম্পত্তির রেজিস্ট্রি করে মেরে কেটে 5,000 হবে। ইনকামে কি হবে বলো? ওর বুলশিট আর ইউ টকিং? কি জিজ্ঞাসা করছি, কি উত্তর দিচ্ছে? আপনার পেট থেকে কথা বার করার 1000টা উপায় আছে আমার কাছে। মজুমদার, ইয়েস স্যার। প্লিজ। পেয়ে গেছি স্যার। সঞ্জয় প্রামাণিকের আগেনস্টে অনেকগুলো জালিয়াতির এভিডেন্স পাওয়া গেছে। কোর্ট চত্বরে খবর, বহু মানুষের সম্পত্তির পেপার এদিক ওদিক করার অ্যালিগেশন আছে ওনার ওপরে। আর এই সবগুলো কেস যদি ঠিকঠাক মতো ইনভেস্টিগেট করা হয় তাহলে কিন্তু উনি ভালো রকমের ঝামেলায় ফাঁসবেন। এইসব আমার নামে অ্যালিগেশনের কি মানে আছে আমি বুঝতে পারছি না। আমি এবার উঠছি। ধ্রুব মিত্রের অফিসের মানুষ ধ্রুব মিত্রের ইচ্ছায় আসে, ধ্রুব মিত্রের ইচ্ছায় বেরোয়। স্যার, 6 মাস আগে বিনাপিনী চ্যাটার্জির কেসটার কথা আপনার মনে আছে? তার বিপুল সম্পত্তি আর 50 বিঘা জমি তছরূপের কাজ কিন্তু ইনি করেছিলেন। তারপর কাটালবেড়িয়া বাজারে 50টি দোকানে বেনামি হাত বদলও ইনি করিয়েছেন। স্যার, আমি এরকম আরো অনেকগুলো কেসের খবর অলরেডি নিয়ে নিয়েছি। জালিয়াতি করে প্রচুর টাকা কামিয়েছেন। বেশি না। এবার যদি আমি সবাইকে বলে দিই, লোক কি বলবে, সমাজে মুখ দেখাবেন কি করে, তাই না? আমি তো ওটাই বলছি, আমি চুপ করে থাকবো, আপনি মুখটা খুলুন তাহলে। কি জানতে চান বলুন না, সব বলে দেবো, পাই টু পাই বলে। কে ছেলেটিকে? ও ক্যাটারারের ছেলে। আসলে সব বন্দোবস্তই তো হয়ে গিয়েছিল, ও হয়তো টাকা পয়সা নেওয়ার জন্য এসেছে। এত বড় অঘটনটা যে হবে কে জানতো বলুন? বাড়ির প্রথম বড় কাজ, সবকিছু খুব ধুমধামের সঙ্গে আয়োজন করেছিলাম জানেন। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনাদের দুই মেয়ে এত কিছু জানে শিলভদ্রবাবু আর রাতুলবাবুর ব্যাপারে, অথচ আপনারা মা বাবা হয়ে কিছুই জানেন না। এর কি সম্ভব বলুন? ওই যে শিল্পী বলে গেল, শ্রেয়সী এই বিয়েটা নিয়ে খুব খুশি ছিল জানেন। আর আমাদেরও রাতুলকে জামাই হিসেবে খুব পছন্দ হয়েছিল। দেখুন, রাতুল যে ওই শিলভদ্রবাবুদের দত্তক সন্তান, এইটা হয়তো শ্রেয়সীর কাছে খুব বড় কোনো ব্যাপার বলে মনে হয়নি। ওরা দুজন স্বামী স্ত্রী হতে যাচ্ছিল, তাই ওদের যদি কোনো সমস্যা না থাকে আমাদের কেন থাকবে বলুন? বিয়েটা হয়তো হলো না, কিন্তু রাতুল আর শ্রেয়সী একে অপরকে স্বামী স্ত্রী বলেই মেনে নিয়েছিল। আর স্বামী বা স্ত্রীর কেউ একজনকে হারালে অপরজনের মনের যে কষ্টটা কি হয়।
গাড়িটাও এখনই খারাপ হতে হবে। আশপাশটাও ফাঁকা, কোনো মেকানিকও পাবো না এখন। জুনিয়র মিত্তির বাবু, কৌটো থেকে কেমন একটা ধোয়া ধোয়া বেরোচ্ছিল। বাড়িতে ভাত রান্না হয় না? আসলে বাড়িতে সবাই না রাতে রুটি খায়, আমার আবার রুটিটা একদম চলে না। রাতে গরম ভাত না খেলে না ঘুমটা একেবারে আসে না।